আগামীকাল উচ্চ মাধ্যমিকের ভূগোল পরীক্ষা। আর আজকের এই প্রশ্নপত্রটিতে আমি তিনের দাগে তোমাদের যে কয়েকটা বড় প্রশ্ন বলবো। শেষ মুহূর্তে যদি তোমার এখানকার প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে রেডি থাকে তাহলে কালকের পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলোর মধ্যেই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা কালকের ভূগোল পরীক্ষায় একটু হলেও ভালো রেজাল্ট করতে চাও তারা আজকের এই ভিডিওটিতে তিনের দাগে তোমরা যে কয়েকটা প্রশ্ন ভালোভাবে রেডি করে যাবে। পরীক্ষার আগের রাতে তোমরা এই কয়েকটা প্রশ্ন ভালোভাবে দেখে যাও, তোমাদের কালকের পরীক্ষা অনেক ভালো হবে, এতটুকুই আশা রাখছি। কিন্তু অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে ভূগোলে মাত্র কয়েকটা প্রশ্ন দিয়ে বলবো না যে এই কয়েকটা প্রশ্নের মধ্যে 100% কমন, তবে আমি আশা রাখছি এই প্রশ্নগুলোর মধ্যে তুমি কমন পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক অতি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রটি। তো প্রথমে দেখে নেব একের দাগে। কালকের প্রশ্নপত্রে তোমাদের একের দাগে 21টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। দেখে নাও বিকল্প উত্তরগুলোর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগে আছে, যে প্রক্রিয়ায় প্লাবন ভূমি গঠিত হয় তা হলো, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি উত্তর ও আরোহণ। দুয়ের দাগে ভৌম জলের ঊর্ধ্ব সুরা কেটা হয়ে গেছে, তো ওটা প্রশ্ন হয়ে যেত ভৌম জলতলের ঊর্ধ্ব সীমাকে বলা হয়, তো এর উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ প্রিজোমেট্রিক দল। তিন, ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো, তো এর উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ বোরা গুহা। চারের দাগে মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তা হলো, তো এর উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি অর্থাৎ কেন্দ্রমুখী। 1.5, নদী বদ্বীপ ও পলল বজনী গড়ে ওঠে যে জলনির্গম প্রণালীতে তা হলো, তো উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ বিনুনি রূপী। এরপর দেখে নেব ছয়ের দাগে, উদ্ভিদের প্রধান পুষ্টিমূল্য হিসেবে এনপিকে কে বলা হয়, তো এর উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি প্রাথমিক অতিমাত্রিক পুষ্টিমৌল। এরপর দেখে নেব সাতের দাগে, মৃত্তিকা পরিলেখের এই স্তর থেকে বিস্তরে খনিজ পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে, উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি অর্থাৎ এলুভিয়েশন। এটা আটের দাগে, পৃথিবীর বিধ্বংসী ঘূর্ণিঝড় হলো, তো এর উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি অর্থাৎ টর্নেডো। 9, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক একক হলো, তো এর উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি অর্থাৎ ডপসন। 10-এর দাগে, ওজোন স্তর ধ্বংসের জন্য যে দেশ প্রধানত দায়ী তা হলো, উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। 11-এর দাগে, যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক তা হলো, তো এর উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। 12-এর দাগে, জলধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট বন্যা হলো একটি, উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ আধা প্রাকৃতিক। 13-এর দাগে, আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র অবস্থিত, তো উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ মেলিনায়। 14, ওয়েবার শিল্প স্থাপনের তত্ত্বটিকে বলা হয়, তো এর উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ সর্বনিম্ন ব্যয় তত্ত্ব। 1.15, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে যুক্ত শ্রমিকদের বলা হয়, তো উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি অর্থাৎ গ্রে কোলার। 16-এর দাগে, সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত তা হলো, তোর উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি অর্থাৎ পরামর্শ দান। এরপর দেখেন 17-এর দাগে, মহানগরে ন্যূনতম জনসংখ্যা থাকে, তোর উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি অর্থাৎ 10 লক্ষ। 18, 2011 আদমশুমারি অনুসারে ভারতের বৃহত্তম মহানগর হলো, তোর উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি অর্থাৎ মুম্বাই। 1.19, হলদিয়া শিল্পকেন্দ্র যে দুটি নদীর সংযোগস্থলে গড়ে ওঠে তা হলো, উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি অর্থাৎ হুগলি ও হলদি নদী। এরপরে 20-এর দাগে, যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল ফল শাকসবজি চাষ করা হয় তাকে বলে, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ উদ্যান কৃষি। 21-এর দাগে অর্থাৎ সবার শেষের প্রশ্ন 1-এর দাগের, দেখে নাও ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো, উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ ভিলাই। এরপরে দেখে নেব 2-এর দাগের প্রশ্নগুলি, তার আগে জানিয়ে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর কেউ ভেবো না যে এই 21টা এমসিকিউ পড়ে গিয়ে এই 21টাই এমসিকিউ কমন পাবে, এমন কিন্তু একবারও হবে না। তোমাদের ভূগোলে প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন পড়ার জন্য একটু আরো প্রশ্ন দেখে যেতে হবে। তাই বন্ধুরা, এখানকার 24টা প্রশ্ন যে 21টা বললাম প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, কিন্তু কেউ ভেবো না যে 21টা পড়ে গিয়ে 21টাই কমন পাবে। এরপরে দেখে নেব গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নগুলি 2-এর দাগে। তো দেখে নাও 2-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্তে উত্তর দাও।
বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ 2 এর দাগে তোমাদের 14টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 14 নম্বর। 2.1 এর দাগে চুনাপাথরের ছাদ থেকে ঝুলতে থাকা ভূমিরূপটির নাম কি? 2.2 প্রবাল প্রাচীর কাকে বলে? এর সাথে অথবা দিয়ে সমুদ্র তটের কোন অংশ পশ্চাৎ তটভূমি নামে পরিচিত? 2.3 মরু ক্ষয়চক্রে শুষ্ক নদীখাতকে কি বলা হয়? 2.4 না ছোট নাগপুর মালভূমি অঞ্চলে কোন ধরনের জলনির্গম প্রণালী গড়ে উঠেছে? এর সাথে অথবা দিয়ে ক্ষয়প্রাপ্ত গম্বুজের চারপাশে বোলের মতো বেষ্টনকারী নদী নকশাকে কি বলা হয়? 2.5 কোন ধরনের শিলা থেকে রেগুর মাটি সৃষ্টি হয়? এর সাথে অথবা দিয়ে রেগোলিথ কাকে বলে? 2.6 ঘূর্ণবাদের চক্ষু বলতে কি বোঝায়? 2.7 এল নিনো কি? এর সাথে অথবা দিয়ে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে গ্রীষ্মকাল সুস্থ থাকে? এটা শুষ্ক হয়ে যেত, ওটা সুস্থ হয়ে গেছে, বুঝে নেবে। 2.8 রেড ডাটা বুকে কোন ধরনের জীবের তথ্য লিপিবদ্ধ থাকে? এর সাথে অথবা দিয়ে জীববৈচিত্র্য বিনাশের 2টি কারণ উল্লেখ করো। 2.9 উদ্ধার ও পুনর্বাসন বিপর্যয় ব্যবস্থাপনার কোন পর্বের অন্তর্গত? এর সাথে অথবা দিয়ে কাকে সুনামির দেশ বলা হয়? 2.10 ফুলের চাষকে কি বলা হয়? এর সাথে অথবা দিয়ে আছে ভারতের কোন রাজ্যে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? 2.11 দক্ষিণ ভারতের 2টি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো। এর সাথে অথবা দিয়ে বর্তমানে ভারতের কোন শিল্পকে উদীয়মান শিল্প বলে? 2.11 ভারতের 2011 জনগণনা অনুযায়ী কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? এর সাথে অথবা দিয়ে জন্মহার মৃত্যুহারের অপেক্ষা কম হলে বয়লিঙ্গ পিরামিডের আকৃতি কিরূপ হয়? 2.13 পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম লেখো। এটা 2.14 হয়ে যেত। সবার শেষের প্রশ্ন দেখে নাও, ছত্তিশগড়ের অবস্থিত ভারতের বৃহত্তম লৌহ খনির নাম কি? এর সাথে অথবা দিয়ে ভারতের সিলিকন উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? এরপরে দেখে নেব 3-এর দাগের প্রশ্নগুলি, কিন্তু তার আগে জানিয়ে রাখি 3-এর দাগে তোমাদের যে কয়েকটা প্রশ্ন বলা হবে প্রত্যেকটা যদি রেডি থাকে তাহলে এখান থেকে কালকের পরীক্ষায় তোমরা প্রায় প্রত্যেকটি প্রশ্নই কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা বারবার বলছি, তোমরা যারা শেষ মুহূর্তে ভিডিওটি দেখছো, ভিডিওটি দিতে আমার কিছুটা লেট হয়ে গেল, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু এখানকার প্রত্যেকটা প্রশ্ন পড়া থাকলে কালকে পরীক্ষায় মিলিয়ে দেখবে প্রায় বেশিরভাগ প্রশ্ন তোমরা এগুলার মধ্যে কমন পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক 3-এর দাগের প্রশ্নগুলি। তো দেখে নাও, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ 3-এর দাগে তোমাদের 7 নম্বরের 5টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 7 করে, টোটাল 35 নম্বর। তো কোয়ের দাগে দেখে নাও, কাস্ট অঞ্চলের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্র সহ আলোচনা করো। একুইফার ও একুইক্লুডের মধ্যে পার্থক্য লেখো। অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে এই প্রশ্নটা রেডি করে যাবে। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর তোমরা ভালোভাবে পড়ে যাবে। উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্র সহ আলোচনা করো। স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু ক্ষয়চক্রের পার্থক্য লেখো। প্রবাল প্রাচীর কি, এর উৎস ও বৈশিষ্ট্য লেখো। মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার ভূমিকা আলোচনা করো। ইলুভিয়েশন ও এলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো। মৃত্তিকা পরিলেখের বৈশিষ্ট্য লেখো। প্রত্যেকটা প্রশ্ন পড়ে যেতে হবে, কোন প্রশ্ন দেবে ঠিকভাবে বলা যাবে না। তাই প্রথমে তোমরা যারা খুব কম প্রশ্ন পড়তে চাও তারা কোয়ের দাগের প্রশ্নটা খুবই ভালোভাবে রেডি করে যাও। এই কয়েকটা প্রশ্ন পড়া থাকলে তুমি কোয়ের দাগে যে প্রশ্ন থাক তুমি কমন পেয়ে যাবে। এছাড়াও 2 নম্বরের প্রশ্ন হিসেবে দেখে যাবে সংজ্ঞা হিসেবে টম্বল ও নগ্নিভবন, আরোহণ প্রক্রিয়া, সমপ্রায় ভূমি, গিজার, একুইফার, নদীর ক্ষয়চক্রের বেঘাত, অধ্যারম নদী। ভূগোলে একটু তোমাদেরকে বেশি প্রশ্ন পড়তে হবে, কেননা ভূগোলে অন্যান্য সাবজেক্টের মতো অনেকে তোমাদেরকে বলবে মাত্র 7 থেকে 8টা প্রশ্ন দিয়ে প্রত্যেকটা কমন, এমন কিন্তু হয় না। ভূগোলে একটু তোমাদেরকে বেশি প্রশ্ন পড়তেই হবে। তাই বন্ধুরা, যে প্রশ্নগুলো বলা হচ্ছে পরীক্ষার আগের রাতে একবার হলেও চোখ বুলিয়ে যাও, তাহলে কিন্তু তোমার পরীক্ষা ভালো হবে। তাই বারবার বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা এর পরের ভিডিওগুলিতে আমি উচ্চ মাধ্যমিকের পর তোমাদের জন্য কি কি স্কলারশিপ রয়েছে, তোমাদের জন্য কোন কেরিয়ার অপশনটা বেস্ট হবে, সম্পূর্ণটা নিয়ে ভিডিও আনবো। তার জন্য অবশ্যই তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এরপর দেখে নেব ঘয়ের দাগে। তো ঘয়ের দাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণগুলি কি কি? মালয়েশিয়ার রাবার শিল্পের উন্নতির কারণগুলি কি কি? ভারতের পূর্ব ও মধ্যাঞ্চলে ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি কি কি? কাগজ শিল্পের প্রধান কাঁচামালগুলি কি কি? এর সাথে অথবা দিয়ে কাঁচামালের ভিত্তিতে উদাহরণসহ শিল্পের শ্রেণীবিভাগ করো। কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ বিশ্লেষণ করো। ভারতের দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেনি কেন? কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন? তো ঘয়ের দাগ থেকে এই কয়েকটা প্রশ্ন পড়ে থাকলে তুমি একদম কনফার্ম থাকো, এই প্রশ্নগুলোর মধ্যে তুমি 100% কমন পেয়ে যাবে। এরপর দেখে নেব উঁয়ের দাগে, অর্থাৎ সবার শেষের প্রশ্ন। দেখে নাও, জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো। কার্যাবলীর ভিত্তিতে পৌরবসতি শ্রেণীবিভাগ করো ও উদাহরণ দাও। জনঘনত্ব ও মানুষ জমির অনুপাতের পার্থক্য লেখো।
জনসংখ্যা বিস্ফোরণ কাকে বলে? মানুষের ভারতের আদমশুমারি অনুযায়ী পৌর বসতি ও গ্রামীণ বসতির সংখ্যা দাও। এর সাথে অথবা দিয়ে আরও পড়ে রাখবে পৃথিবীর জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি কি কি? কাম্য জনসংখ্যাকে আদর্শ জনসংখ্যা বলে কেন? ক্ষুদ্রায়তন পরিকল্পনা অঞ্চল কি? এগুলা কিন্তু 2 নম্বরের প্রশ্ন, ভালোভাবে রেডি করে যাবে। হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি লেখো। বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে প্রভেদ কি? বন্ধুরা, আমার গলা ব্যথা, তার কারণে হয়তো একটু বেশি চিৎকার করে আজকের ভিডিওটি বানাতে পারলাম না। তাই তোমরা যারা আজকের এই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কেননা এই ভিডিওটি আমি অনেক কষ্ট করে বানালাম। আমার গলা প্রচণ্ড ব্যথা, যার কারণেই বলছি কালকে দিয়ে তোমাদের লাস্ট দিন। তাই বন্ধুরা কিছুটা হলেও আমার মন খারাপ হচ্ছে, তারপরেও কিছু করার নেই। তো ভিডিওটি এখান থেকেই দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, না হলে হয়তো আরও কিছু বলতাম। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।